আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স কালপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ জমাদিউস সানির ২১ তারিখ, আমার জন্য হয়তো ২৫ বা আপনাদের জন্য ২২ তারিখ, কারণ আমি সফরে আছি। হিজরি সন ১৪৪৬। তাদের সময়ের হিসাব তাদের কাছে, আর আমারটা আমার কাছে। আজ অডিটোরিয়ামে আমাদের সমাগম খুবই ছোট, কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে এই লেকচার ইনশাআল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষের কাছে পৌঁছাতে পারবে। এবং আমাদের আজকের বিষয় হল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর একটি ইসলামিক পরকাল তাত্ত্বিক ব্যাখ্যা। এসক্যাটোলজি বা পরকাল তত্ত্ব হল সেই জ্ঞানের শাখা যা আজকের রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যার করার জন্য কোরআনের দিকে ফিরে তাকায়। আপনারা কি কখনো এমন সংজ্ঞা শুনেছেন? ইসলামিক এসক্যাটোলজি হল জ্ঞানের সেই শাখা যা আজকের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যার জন্য কোরআন এবং নবী মুহাম্মদের দিকে ফিরে যায়। এটাই শেষ জামানা। আপনি যখন একজন সেকুলার জাতীয়তাবাদীকে জিজ্ঞাসা করবেন যে আজকের বিশ্বে এবং ভবিষ্যতে কোন শহরগুলো সবচেয়ে প্রভাবশালী, তারা সম্ভবত বলবে ওয়াশিংটন, লন্ডন, মস্কো আর বেইজিং। এটা হলো সেকুলার বিশ্লেষণ। কিন্তু যখন আপনি কোরআনের দিকে তাকাবেন, তখন একটি ভিন্ন উত্তর পাবেন। আমি সবসময় বলেছি যে দুটি শহর ইতিহাসের সমাপ্তি নির্ধারণ করবে, আর সেগুলো হলো জেরুজালেম এবং কনস্ট্যান্টিনোপল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং আমি প্রায় ২০ বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখতে সক্ষম হয়েছিলাম। এটি একটি বেস্ট সেলার হয়েছিল এবং আমি কনস্ট্যান্টিনোপল ইন দ্য কোরআন নামে একটি বই লেখারও সৌভাগ্য লাভ করি, যা সম্ভবত এই বিষয়ে প্রথম কোনো বই। কিন্তু এই বছরের ফেব্রুয়ারিতে কিছু একটা ঘটল এবং আমাকে আরও একটি শহর যোগ করতে হলো। আমাকে মস্কোতে মাল্টিপোলারিটির ওপর একটি খুব বড় কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমিই ছিলাম একমাত্র ইসলামিক স্কলার। কনফারেন্স শেষ হওয়ার পর আমি অবাক হয়েছিলাম যখন আমাকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সাথে ডিনারের জন্য একটি ছোট গ্রুপে যোগ দেওয়া বলা হয়। আলোচনা চলছিল রাজনীতি ও অর্থনীতি নিয়ে, যতক্ষণ না আমি বললাম আমি কোরআন ও রাশিয়া নিয়ে কথা বলতে চাই। সবকিছু শান্ত হয়ে গেল। রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে কোরআনে যা বলা আছে তা শুনে মন্ত্রী বিস্মিত হলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বিষয়ে আমার জন্য কিছু লিখতে পারবেন? তাই ফেব্রুয়ারি থেকে আমি লিখছিলাম দ্য কোরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি, কোরআন ও রাশিয়ার ভবিষ্যৎ। আর আপনারা যদি আমাকে মালয়েশিয়ায় খুব বেশি ব্যস্ত না রাখেন, তাহলে হয়তো আগামীকাল বা পরশুর মধ্যেই বইটি প্রিন্টারে চলে যাবে, ইনশাআল্লাহ। কিন্তু এই বইটি লেখার সময় আমি বুঝতে পারলাম দুটি নয়, ৩টি শহর ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করছে, আর তৃতীয় শহরটি কোরআনের সূরা আর রুমের সাথে সম্পর্কিত। সূরা আর রুমে আল্লাহ আমাদের মনোযোগ কনস্ট্যান্টিনোপলের দিকে নিয়ে যায়। আল্লাহ সূরা রুমে বলেছেন যে রুম দুবার বিজয়ী হবে। প্রথম বিজয়টি নবী মুহাম্মদের জীবদ্দশায় ঘটেছিল, কিন্তু দ্বিতীয় বিজয়টি এখনও ঘটেনি। উসমানীয় সাম্রাজ্য যখন তাদের তথাকথিত জিহাদ পরিচালনা করে এবং কোরআনে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়ে কনস্ট্যান্টিনোপল জয় করে, তখন রুম কনস্ট্যান্টিনোপল হারায়। আমার ভাষা হয়তো একটু কঠোর, তাই আপনাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু রুম ইতিহাস থেকে বিলীন হয়ে যেতে পারে না। কেন? কারণ স্বয়ং আল্লাহ কোরআনের রুমের দ্বিতীয় বিজয়ের ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে রুম কোথায় গেল? উত্তর, রুম মস্কোতে স্থানান্তরিত হয়েছে। প্রত্যেক রাশিয়ান এটা বিশ্বাস করে। এটা কেবল আমাদের ইসলামিক স্কলাররাই এখনও ঘুমাচ্ছেন। তাই পরকাল তাত্ত্বিকভাবে মস্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতএব এখন ৩টি শহর ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করছে: জেরুজালেম, কনস্ট্যান্টিনোপল এবং মস্কো। এটাই আমার এসক্যাটোলজি, এবং আলহামদুলিল্লাহ আমি ৩টি শহরের উপরেই বই লিখেছি। যখন আমরা বিশ্বের ঘটনাবলী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে তাকাই, আমরা বলতে চাই যে সেকুলার জ্ঞান ব্যবস্থা এর পেছনের বাস্তবতা অনুধাবন করতে পারে না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ কুরআনে বলেছেন যে কুরআন হলো পরম সত্য, এমন সত্য যা খণ্ডন করা যায় না, এমন সত্য যার সামনে মানব মনকে নত হতে হয়। এবং এই কুরআন এবং যাকে কুরআন শেখানোর জন্য পাঠানো হয়েছে, তার মাধ্যমেই আমরা বুঝতে পারি আজ বিশ্বে কি ঘটছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কি ঘটছে। আর এটাই আমি আমার সারা জীবন ধরে করার চেষ্টা করেছি।
আপনি যখন রাজনৈতিক বাস্তবতা বুঝতে কোরআনের দিকে ফেরেন তখন আপনি সমস্যায় পড়বেন। ও হ্যাঁ, কারণ যারা আজ বিশ্বে ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারা আপনার উপর খুশি হবে না। যখন আপনি আজকের বিশ্বের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে কোরআনের দিকে ফেরেন আপনি সমস্যায় পড়বেন, বিশেষ করে ব্যাংক ইসলামের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে। তারা আপনাকে বিনিষিদ্ধ করবে। যখন আপনি মুদ্রানীতির বাস্তবতা বুঝতে কোরআনের দিকে ফেরেন, যা সবচেয়ে বড় সমস্যা, তখন সবাই আপনাকে প্রত্যাখ্যান করবে। যেই মুহূর্তে আপনি বলবেন যে মালয়েশিয়ান রিঙ্গিট একটি ভিত্তিহীন, প্রতারণামূলক এবং হারাম মুদ্রা, যেমনটা ইন্দোনেশিয়ান রুপিয়া, আপনাকে জেলে পাঠাতে পারে। কিন্তু কোরআনের আলোকে এটাই মুদ্রানীতির বাস্তবতা। তো এটাই আমার একাকী জীবন, যা আমি কাটিয়েছি সারা বিশ্বে প্রত্যাখ্যাত হয়ে, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ নাজরি এবং ইসলামিক সায়েন্স ইউনিভার্সিটি ছাড়া। এখন প্রশ্ন হল, কোরআনের আলোকে মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা উন্মোচিত হচ্ছে সেটা কি? আপনার চিন্তার দুয়ার খুলে দিন। যারা ইউটিউব বা আমার ওয়েবসাইটে আমার কথা শুনছেন তারা যদি বিষয়টি আগে থেকেই জানেন তাহলে ধৈর্য ধরুন। আমরা প্রশ্ন করি, কোরআনের সূরা ইসলাতে আল্লাহ বনী ইসরাইল সম্পর্কে কেন বলেছেন যে তারা পৃথিবীতে, বিশেষ করে পবিত্র ভূমিতে, দুবার ফসাদ বা বিপর্যয় করবে? ফসাদ মানে এমন দুর্নীতি যা সব কিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু বনী ইসরাইল কর্তৃক দুটি ফসাদ তো কোরআন নাজিলের আগেই ঘটে গিয়েছিল। তাহলে এখন যা হচ্ছে সেটা কি? এটা তো দিবালোকের মতো স্পষ্ট ফসাদ। এটা নিরলস নিপীড়ন, এটা গণহত্যা। ইসরায়েল বলছে, আমরা তাদের পানি দেব না, খাবার দেব না। এটা চরম ফসাদ। তারা ইতিমধ্যে প্রায় 40,000 ফিলিস্তিনি খ্রিস্টান ও মুসলিমকে হত্যা করেছে। এটা এমন ফসাদ যা আমরা আগে দেখিনি। তাহলে আল্লাহ কেন মাত্র 2 বার বললেন যখন আমরা তৃতীয়বারের মধ্য দিয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন আপনি চিন্তা করবেন। ভারতের বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ ইকবাল, যিনি আমার শিক্ষকের শিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন যে এই উম্মাহ 500 বছর আগে চিন্তা করা বন্ধ করেছে, এবং আমি তার সাথে একমত। আমার বয়স চাঁদের হিসাবে 84 বছর, এবং আমি 5টি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার মহান সব শিক্ষক ছিলেন। আমি সারা জীবন ধরে বিশ্ব ভ্রমণ করেছি, এবং আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ডক্টর ইকবাল ঠিক বলেছিলেন, এই উম্মাহ চিন্তা করা বন্ধ করেছে। তাই আজ ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্সে আমি আপনাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাতে এসেছি। উত্তরটি হল হ্যাঁ, প্রথমবার, হ্যাঁ, সেটা ছিল বনী ইসরাইল, এবং আল্লাহ তাদের ফসাদের জন্য শাস্তি দিয়েছিলেন, যদিও তিনি তাদের পবিত্র ভূমি দিয়েছিলেন। হ্যাঁ, এটা কোরআনে আছে, কিন্তু তিনি শর্ত সাপেক্ষে পবিত্র ভূমি দিয়েছিলেন। শর্ত ছিল আল্লাহর উপর বিশ্বাস ও সৎকর্ম। যখন তারা পবিত্র ভূমির উত্তরাধিকারের শর্ত লঙ্ঘন করে এবং ফসাদে লিপ্ত হয়, যার মধ্যে একটি ছিল রিবা সম্পর্কিত তাওরাতের নির্দেশকে বিকৃত করা, তখন আল্লাহ তাদের শাস্তি দেন। আল্লাহ তাদের অভিশাপ দেন এবং পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেন, যদিও সেই ভূমি তাদেরই দেওয়া হয়েছিল। তাদের ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। যখন তারা ব্যাবিলনের নদীর ধারে বসে কাঁদছিল, তখন আল্লাহ তাদের একটি প্রতিশ্রুতি দেন যে তিনি আল মাসিহ বা মসিহ নামে একজন নবী পাঠাবেন। যখন তিনি আসবেন তখন তিনি স্বর্ণযুগ ফিরিয়ে আনবেন এবং জেরুজালেমে পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এবং এটি বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে। তখন আল্লাহ তাদের জেরুজালেমে ফিরে আসার এবং মসজিদ বা টেম্পল পুনর্নির্মাণের অনুমতি দেন। তারা মসিহের আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহ মসিহকে পাঠালেন, কিন্তু এমনভাবে পাঠালেন যাতে তাদের পরীক্ষা করা যায়, এবং তারা পরীক্ষায় ব্যর্থ হল। যেমন আমি পেনানো যাওয়ার পথে তাপাহে থেমেছিলাম। তাপাহের প্রতিটি দোকানে ক্যাশলেস বিশ্বকে স্বাগত জানানোর সাইনবোর্ড ছিল। আমি বললাম, এই দেশ ঘুমিয়ে আছে। মালয়েশিয়া, তোমরা ঘুমিয়ে আছো, তোমাদের জন্য আমার দুঃখ হয়। ক্যাশলেস বিশ্বকে স্বাগত জানানো। আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন এবং তারা ব্যর্থ হয়েছিল। তারা মসিহ সম্পর্কে ঘোষণা করেছিল যে তিনি অবৈধ সন্তান এবং মসিহ হতে পারেন না, ঠিক যেমন আল্লাহ আপনাদের পরীক্ষা করছেন, এবং আপনারা ডিজিটাল মুদ্রার বিশ্বকে স্বাগত জানিয়ে ব্যর্থ হচ্ছেন। এটা যে একটি ভিত্তিহীন এবং হারাম মুদ্রা তা না বোঝার জন্য আপনাকে চরম অজ্ঞ হতে হবে। আজ এমন কোনো ইসলামিক স্কলার কি আছেন যিনি আমার মতো কথা বলবেন? এরপর যখন তারা মসিহকে প্রত্যাখ্যান করল এবং গর্ব করে বলল, আমরা তাকে হত্যা করেছি, তখন আল্লাহ তাদের শাস্তি দিলেন। তারা উদযাপন করছিল। আল্লাহ তাদের আবারও বিতাড়িত করলেন এবং টুকরো টুকরো করে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। আর তারা এখনও মসিহের জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে আল্লাহ ওয়াশিংটনের মতো নন। আল্লাহ যখন প্রতিশ্রুতি দেন তিনি তা রক্ষা করেন।
কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এমন একজনকে সৃষ্টি করেছেন এবং তাকে মুসিহের ছদ্মবেশ ধারণ করার জন্য প্রোগ্রাম করেছেন। সেই ব্যক্তি কয়েকটি কাজ করবে। ১. সে তাদের জন্য পবিত্র ভূমি মুক্ত করবে। সে কি তা করেছে? হ্যাঁ, ১৯১৭ সালে। ২. সে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবে। সে কি তা করেছে? হ্যাঁ, ১৯১৭ থেকে ১৯৪৮ সালের মধ্যে। ৩. সে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সে কি তা করেছে? হ্যাঁ, সে সেই ভিত্তিহীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এবং ৫. যা বাইডেন বা ট্রাম্প আপনাকে বলবে না এবং পুতিনও হয়তো বলতে ভয় পাবেন, তা হল সে চায় যে ওই ইসরায়েল আমেরিকার পরিবর্তে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হোক। আল্লাহ কোরআনে একটি ছায়ার কথা বলেছেন, যা ৩টি অংশে বিশ্বে আসবে। আমি যখন ২৫ বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন লিখেছিলাম, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি চিনতে পেরেছিলাম যে প্রথম অংশটি ছিল প্যাক্স ব্রিটানিকা, আর দ্বিতীয় অংশটি ছিল প্যাক্স আমেরিকানা, আর তৃতীয় অংশ, যা চূড়ান্ত পরিণতি, তা হবে প্যাক্স জুডাইকা। আমার বই লেখার পর ২০ বছরেরও বেশি সময় কেটে গেছে, আর বিশ্বের ইসলামিক স্কলারদের আমার বই পড়ার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। এটাই আমার একাকী জীবন। কিন্তু এটাই সত্য, আর দাজ্জাল তার মিশন প্রায় সম্পূর্ণ করে খেলেছে। তাই দ্বিতীয়বার যখন তারা অহংকার করেছিল যে আমরা তাকে হত্যা করেছি, আল্লাহ তাদের আবার বিতাড়িত করলেন এবং টুকরো টুকরো করে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। আর তারা এখনও মসিহের জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে আল্লাহ ওয়াশিংটনের মতো নন। আল্লাহ যখন প্রতিশ্রুতি দেন, তিনি তা রক্ষা করেন। কিন্তু এরপর আল্লাহ তাদের ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করলেন। এটি কোরআনে আছে। সূরা আম্বিয়াতে আল্লাহ একটি শহরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। আল্লাহ সেই শহরটি ধ্বংস করেছিলেন এবং তাদের সেখান থেকে বিতাড়িত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনও সেই শহরে নিজেদের বলে দাবি করে ফিরতে পারবে না, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয়। যখন তাদের মুক্ত করা হবে, তারা সব দিকে ছড়িয়ে পড়বে। এটা ইতিহাসে কেবল একবারই ঘটবে, আর তখন তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এমন এক নতুন শক্তি যা আগে কখনো দেখা যায়নি। তারা মালয়কেও দখল করবে, সিঙ্গাপুর দখল করবে। তারা চীন, জাপান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সারা বিশ্ব জয় করবে এবং ক্ষমতার নিয়ন্ত্রণ নেবে। এটা ইতিহাসে মাত্র একবারই ঘটবে। আর তারপর ইয়াজুজ ও মাজুজ তাদের জেরুজালেমে ফিরিয়ে আনবে নিজেদের বলে দাবি করার জন্য। তাহলে তাদের কে ফিরিয়ে আনল? উত্তর, ইয়াজুজ ও মাজুজ। মালয়েশিয়ায় এমন একজনও ইসলামিক স্কলার কি আছেন যিনি কথা বলেন? একজনও না। এ কারণেই আমাকে সব মসজিদ থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ আমি বলি যে ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয়েছে এবং আধুনিক পশ্চিমা বিশ্বে এবং আজকের ইসরায়েলে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারাই ইয়াজুজ ও মাজুজ। সুতরাং তৃতীয় ফাসাদটি বনি ইসরায়েলের নয়, না, তৃতীয় ফাসাদটি হল ইয়াজুজ ও মাজুজের। এর প্রভাব আরব বিশ্বের ওপর কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুম থেকে উঠে যান। তার মুখ ভয়ে লাল হয়ে যায়। তিনি বলেন, আরবদের জন্য ধ্বংস, কারণ একটি বড় বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। আজ এটাই ঘটছে। তারপর তিনি তার হাত দিয়ে একটি বৃত্ত তৈরি করে বললেন, আজ জুলকারনাইনের তৈরি দেওয়ালে এতটা ছিদ্র হয়ে গেছে। ইসলামিক সায়েন্স ইউনিভার্সিটিতে কার কাছে সময় আছে কোরআনের সূরা কাহাফ পড়ার? কার সময় আছে ইতিহাস বোঝার জন্য সূরা কাহাফ পড়ার? আমি এখানে এসেছি আপনাদের বুদ্ধিকে নাড়া দিতে এবং কোরআন অধ্যয়নে উৎসাহিত করতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বলেছেন, আজ দেওয়ালে ছিদ্র হয়ে গেছে, অর্থাৎ আজ তাদের মুক্তি দেওয়া হচ্ছে। এটা ঘটেছিল নবী মুহাম্মদের জীবদ্দশায়। আর যখন তাদের মুক্তি দেওয়া হবে, তখন আরবরা ধ্বংস হবে। মালয় বা ইন্দোনেশীয়রা নয়, আরবরা ধ্বংস হবে। আমরা আরব বসন্ত নামে কিছু একটা দেখেছিলাম। তারা একের পর এক দেশ ধ্বংস করছে। এখন ইসরায়েলের অনুগত শক্তিরা সিরিয়ার সরকার উৎখাতের জন্য যুদ্ধ করছে। তারা ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে, কিন্তু তাদের মাথায় সামান্য বুদ্ধিও নেই। তাই এখন ইসরায়েল সিরিয়াকে ধ্বংস করছে, যেমন বুশ ইরাককে ধ্বংস করেছিল। একের পর এক আরব দেশ ধ্বংস হচ্ছে। আমাদের নবী বলেছিলেন, আরবরা ধ্বংস হবে। সম্ভবত তার স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তার উত্তর কি ছিল? এই উত্তরটি ব্যাখ্যা করে যে মধ্যপ্রাচ্যে এখন কি ঘটছে। তিনি বলেছিলেন, হ্যাঁ, যখন অশ্লীলতা ও নোংরামি বিশ্বে ছেয়ে যাবে,
রাজনৈতিক ব্যবস্থায় নোংরামি, অর্থনীতিতে নোংরামি, মুদ্রা ব্যবস্থায় নোংরামি, শিক্ষা ব্যবস্থায় নোংরামি, বিনোদনে নোংরামি, এমনকি মিলিটারিতেও নোংরামি। যখন নোংরামি বিশ্বে ছেয়ে যাবে তখন আরবরা ধ্বংস হবে। কোরআন ও হাদিস থেকে এটি একটি স্পষ্ট ব্যাখ্যা যা আমাদের জানাচ্ছে যে এখন বিশ্বে কি ঘটছে। আমার যদি আরও 2 ঘন্টা সময় থাকত আমি কোরআনের আরও আয়াত নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারি না। আপনি যদি আমার বইগুলো পড়েন, জেরুজালেম ইন দ্য কোরআন, কনস্ট্যান্টিনোপল ইন দ্য কোরআন, রাশিয়াস ডেস্টিনি, আমার মুদ্রা বিষয়ক বই, ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অফ মানি, ইসরায়েলস মিস্টিরিয়াস ইম্পিরিয়াল এজেন্ডা, গগ অ্যান্ড ম্যাগগ এবং দাজ্জাল বিষয়ক বইগুলো, তাহলে আপনি সেই সব আয়াত সম্পর্কে জানতে পারবেন যা আমি এখন সময়ের অভাবে আলোচনা করতে পারছি না। কিন্তু আমি বর্তমান প্রবাহ সম্পর্কে কিছু রাজনৈতিক মতামত না দিয়ে শেষ করতে পারছি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন যে সে হবে বড় মিথ্যাবাদী, তাই সতর্ক থেকো। আর কোরআনে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে যখন কোনো অসৎ ব্যক্তি তথ্য নিয়ে আসে তাহলে তা যাচাই না করে গ্রহণ করো না। গত বছরের অক্টোবরে বহু মানুষ বিশ্বাস করেছে যে গাজার ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী অমৈত্রিকভাবে অস্ত্র এবং ড্রোন পেয়েছে এবং ইসরায়েলে হামলা করেছে, এবং আমাদের লোকেরা তা উদযাপন করছিল, এটা না জেনেই যে এটা আরেকটি সাজানো ঘটনা ছিল। ইসরায়েল চেয়েছিল এমন কিছু ঘটুক যাতে তারা একে অজুহাত হিসেবে হামাসকে ধ্বংস করতে পারে, যেটা তারা গত অক্টোবর থেকে করছে। হামাস এখন কার্যত ধ্বংস হয়ে গেছে, তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। লেবাননে হিজবুল্লার বিনাশ, হামাসের নেতার গুপ্ত হত্যা, হিজবুল্লার নেতার গুপ্ত হত্যা, এসবের পার্ট। এরপর সিরিয়ার সরকার উৎখাত, আর ইসরায়েল এখন সিরিয়ার সেই সমর্থ ধ্বংস করতে পেরেছে যা ইসরায়েলের জন্য হুমকি হতে পারত। এটা ইসরায়েলের জন্য একটি বিশাল অর্জন। আর এটা কেন ঘটল? কারণ আমাদের লোকেদের মধ্যে গভীর চিন্তার অভাব ছিল। তারা বুঝতে পারেনি যে সিআইএ এবং মোসাদি ইউক্রেনে পাঠানো অস্ত্রের একটি অংশ সৌদি আরবের মাধ্যমে গাজায় পৌঁছে দিয়েছিল, যাতে হামাসকে ইসরায়েলে হামলা করার জন্য প্রস্তুত করা যায়। এখন কি বাকি আছে? ইসরায়েল সফল হচ্ছে কারণ আমাদের লোকেরা বিষয়টি বুঝতে পারেনি। সিআইএ এবং মোসাদি সিরিয়ায় তাদের অনুগত শক্তিগুলোকে ট্যাঙ্ক, ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্র দিয়েছে। ইসরায়েল এই সময়টি বেছে নিয়েছিল কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে এটাই ছিল শেষ সুযোগ। সিরিয়ায় যা করা হয়েছিল তা ছিল একটি ফাঁদ। ফাঁদটি শুধু সিরিয়ার সরকার হটানোর জন্য ছিল না, বরং ইউক্রেনের উপর থেকে চাপ কমানোর জন্য ছিল। কারণ ইউক্রেন আসন্ন পরাজয়ের সম্মুখীন। তাদের পরিকল্পনা ছিল যদি রাশিয়া ও ইরান সিরিয়াকে বাঁচাতে যুদ্ধে নামে তাহলে ন্যাটো যুদ্ধে প্রবেশ করবে, আর ন্যাটো যুদ্ধে নামলে ইউক্রেন কিছুটা স্বস্তি পাবে। কিন্তু রাশিয়া ও ইরান এই পরিকল্পনা বুঝতে পেরেছিল। যখন তারা সিরিয়ার সরকারকে জানায় যে তারা হস্তক্ষেপ করবে না, তখন সিরিয়ার সরকার ও সেনাবাহিনী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও ইরান বুদ্ধিমত্তার সাথে ইউক্রেনকে না হারিয়ে সিরিয়াকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এখন ট্রাম্পের আর কোনো বিকল্প নেই। তিনি নিশ্চয়ই খুব হতাশ যে রাশিয়া ও ইরান সিরিয়াকে বাঁচাতে হস্তক্ষেপ করেনি। এখন আমরা 20 জানুয়ারির দিকে তাকিয়ে আছি, যখন ট্রাম্প প্রেসিডেন্ট হবেন এবং আলোচনা শুরু হবে। আমার মনে হয় গোপন আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, আর রাশিয়া যুদ্ধে জয়ী হওয়ায় তাদেরই পাল্লা ভারী থাকবে। ইউক্রেনের পরাজয় সারা বিশ্বকে বার্তা দেবে যে রাশিয়াই এখন বিশ্বের প্রধান সামরিক শক্তি, এবং এটি কুরআনের কথাই প্রমাণ করে। যদি আপনারা কুরআন অধ্যয়নে কিছুটা সময় দেন, আমার বই দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি পড়ুন ইনশাআল্লাহ। যখন ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করার কথা বলা হয়, কুরআন কি বলে? দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। 1. আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি। 2. আল্লাহ বলেন তারা তাকে ক্রুশবিদ্ধও করেনি। 3. আল্লাহ বলেন আমি তাদের কাছে বিষয়টি সেরকম প্রতিভাত করেছিলাম। আল্লাহ কিভাবে এমনটা করলেন? উত্তরটি কোনো বানোয়াট ভিত্তিহীন গল্পে নেই যে আল্লাহ অন্য কাউকে ঈসার রূপ দিয়েছিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটা শুধু ভিত্তিহীনই নয়, বিপজ্জনকও, কারণ এর মাধ্যমে আপনি আল্লাহর উপর অবিচারের অভিযোগ আনছেন। বরং যা ঘটেছিল তা হল সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হে ঈসা, আমি তোমাকে তুলে নেব, অর্থাৎ তোমার আত্মা গ্রহণ করব। যখন আল্লাহ আত্মা গ্রহণ করেন তার মানে কি মৃত্যু আবশ্যক? কুরআন বলে না। সূরা জুমারে বলা হয়েছে মৃত্যুর সময় আল্লাহ যখন আত্মা গ্রহণ করেন তখন তিনি দুটি কাজের একটি করতে পারেন, হয় আত্মা রেখে দেন যার অর্থ মৃত্যু, অথবা আত্মা ফিরিয়ে দেন। সুতরাং আল্লাহ ঈসাকে বলছেন আমি তোমার আত্মা গ্রহণ করব। যখন আমি তোমার আত্মা গ্রহণ করব তারা ভাববে তুমি মৃত। বলুন তো, যদি আপনার সামান্য সাধারণ জ্ঞান থাকে, আল্লাহ যদি তার আত্মা গ্রহণ করতে চান এবং তাকে মৃত প্রতিভাত করতে চান, তবে তিনি কোথায় তা করবেন? উত্তর, ক্রুশের ওপর। তাই যখন আল্লাহ আত্মা গ্রহণ করলেন তারা তার দেহ নামিয়ে একটি গুহায় রাখল। তারপর আল্লাহ আত্মা ফিরিয়ে দিলেন, তাই তিনি মারা যাননি। তারপর আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিলেন।
এটাই কুরআন। আর আল্লাহ বলেন, তোমাকে নিজের কাছে তুলে নেওয়ার পর আমি তোমাকে অবিশ্বাসীদের অপবাদ থেকে পবিত্র করব। এখন শুনুন, কারণ আমি শেষ করছি। এবং যারা তোমাকে অনুসরণ করে আমি তাদের তোমার শত্রুদের উপর প্রাধান্য দেব। আমি তাকে অনুসরণ করি না, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তাই আল্লাহ ঈসাকে অনুসরণকারীদের, এখানে অর্থ হতে পারে সত্যিকারের খ্রিস্টান বা যারা দেজ্জালের বিরোধী, তাদের শত্রু অর্থাৎ ন্যাটো এবং ইসরায়েলের ওপর প্রাধান্য দেবেন। আল্লাহ তাদের এমন প্রাধান্য দেবেন যা শেষ পর্যন্ত টিকে থাকবে। এটা কুরআনে আছে। সুতরাং যখন রাশিয়া ইউক্রেনে জয়ী হবে তখন এটা মানবজাতির বার্তা হবে যে রাশিয়াই এখন বিশ্বের প্রধান সামরিক শক্তি এবং এই শক্তি বিশ্বের শেষ পর্যন্ত টিকে থাকবে। আমি আরও বলতে চাই, কিন্তু এখন থামার সময় হয়েছে। আমি আশা করি প্রশ্নোত্তর পর্বে আমরা এই বিষয়ে আরও আলোচনা করতে পারব। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব ১। প্রশ্নকর্তা, আমি আপনার আলোচনা সবসময় শুনি। আমার এক বন্ধু মালদ্বীপ থেকে এসেছে। সে খুব আগ্রহী ছিল কিন্তু আসতে পারেনি। সে জানতে চেয়েছে আপনি কি শেষ সময়ে আকাশ থেকে যে ধোঁয়া বা দুখান আসবে সে সম্পর্কে আরও কিছু বলবেন। এটা কি পারমাণবিক বোমার কারণে হবে? উত্তর, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে ধোঁয়া বা দুখান সম্পর্কে একটি নিদর্শন দিয়েছেন। এটি এত গুরুত্বপূর্ণ যে একটি পুরো সূরার নামকরণ করা হয়েছে এর নামে। আমার অভিমত, এবং আমি ভুল হতে পারি, যে এটি পারমাণবিক যুদ্ধের সময় হবে। পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব নয়, কারণ পশ্চিমা বিশ্ব পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। যখন পারমাণবিক যুদ্ধ হবে তখন পৃথিবীতে বহুদিন অন্ধকার নেমে আসবে। সূর্যের আলো থাকবে না, মেঘ এবং ধোঁয়ায় পৃথিবী ঢেকে যাবে এবং তাপমাত্রা অনেক কমে যাবে। তখন শীতের প্রকোপে বহু প্রাণী, পাখি, কীটপতঙ্গ মারা যাবে। গাছপালা জন্মাবে না এবং খাদ্যের অভাব দেখা দেবে। সেই কঠিন সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে উষ্ণতা এবং রান্নার জন্য কাঠ মজুত করা। ২। প্রশ্নকর্তা, আপনি ৩টি শহরের কথা বলেছেন: জেরুজালেম, রোম, মস্কো এবং কনস্ট্যান্টিনোপল। আপনার মতে মস্কোরূপী রোম কি কনস্ট্যান্টিনোপলে ফিরে যাবে? উত্তর, আমি বলেছি যে ওসমানীয় সাম্রাজ্য যখন কুরআনের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কনস্ট্যান্টিনোপল জয় করেছিল তখন রোম কনস্ট্যান্টিনোপল হারায়। কিন্তু সূরা রুমে আল্লাহ রোমের দ্বিতীয় বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। আমার বই দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনিতে আমি পরিষ্কারভাবে দেখিয়েছি যে আজকের রোম হল মস্কো এবং তাদের জন্য একটি বিজয় আসছে। সেই বিজয়ের চিহ্ন আপনারা ইতোমধ্যেই ইউক্রেনে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি বিশ্বাস করি চূড়ান্ত বিজয় আসবে আসন্ন মহাযুদ্ধে, মালাহামায়। ৩। প্রশ্নকর্তা, উত্তর পাকিস্তান কি খোরাসান অঞ্চলের মধ্যে পড়ে এবং খোরাসানের সেনাবাহিনী কি মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতিতদের সাহায্য করবে? উত্তর, প্রশ্নটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণী সম্পর্কে, যেখানে বলা হয়েছে যে খোরাসান থেকে একটি মুসলিম সেনাবাহিনী যাত্রা করবে এবং তারা জেরুজালেম পৌঁছানো পর্যন্ত অপ্রতিরোধ্য থাকবে। এখন কেবল একটি জিনিসই সেই সেনাবাহিনীকে থামাচ্ছে। আফগানিস্তান মুক্ত হয়েছে, ইরান মুক্ত হয়েছে, বাকি রয়েছে শুধু পাকিস্তান। যখন পাকিস্তানের সেনাবাহিনীতে থাকা অনুগত জেনারেলদের সরানো হবে এবং পাকিস্তান স্বাধীনতা পাবে, কেবল তখনই তারা জেরুজালেমের দিকে সেই যাত্রায় যোগ দিতে পারবে। পাকিস্তান মুক্ত হলেই খোরাসানের সেনাবাহিনী যাত্রা করবে। ৪। প্রশ্নকর্তা, আপনার লেখায় আপনি প্রায়ই বৈশ্বিক বাণিজ্যিক ব্যবস্থার পতনকে পরলোক তত্ত্বগত বর্ণনার অংশ হিসেবে আলোচনা করেন। আপনি কি মনে করেন যে ক্রিপ্টোকারেন্সির উত্থান এবং পেট্রোডলারের পতন ইসলামের ভবিষ্যদ্বাণীর পূর্বাভাস? উত্তর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ও শেষ হজ পালন করে যখন মদিনায় ফিরে আসেন তখন তার জীবনের আর ৮১ দিন বাকি ছিল। তখন দুটি ঘটনা ঘটে। ১. আল্লাহ রিবা নিয়ে কুরআনের শেষ আয়াত নাজিল করেন। ২. ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মানুষের রূপে এসে ৫টি প্রশ্ন করেন। শেষ দুটি প্রশ্ন ছিল পরলোক তত্ত্ব নিয়ে। শেষ জামানার নিদর্শন সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উত্তর দিয়েছিলেন যে এমন এক দাসত্ব আসবে যা আইনগতভাবে স্বীকৃত নয় কিন্তু বাস্তবে বিদ্যমান থাকবে। তিনি বলেছিলেন যে দাসী তার মুনিবকে জন্ম দেবে। এই দাসত্ব আসছে অর্থ ও ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। এই দাসত্ব থেকে বাঁচার উপায় কি? সূরা কাহাফ বলে আপনাকে সেই সমাজ থেকে সরে আসতে হবে এবং যখন আপনি সরে আসবেন তখন আপনাকে খাদ্য ও পানীয়র ওপর নির্ভর করতে হবে। আপনাকে নিজের ছোট বাজার ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে আপনি ফোন ব্যবহার করে জিনিস কিনবেন না, বরং আসল মুদ্রা ব্যবহার করবেন। যারা বিষয়টি বোঝে না তারা ফোন ব্যবহার করতে থাকবে, কিন্তু আপনি নন, আপনি আসল মুদ্রায় ফিরে যাবেন। আর আসল মুদ্রা কি তা জানতে আমার বইগুলি পড়ুন।